ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে প্রাণ। এক কথায় ভালোবাসা আসলে খুব সুন্দর একটা অনুভূতি। একটা গোলাপ, তার সঙ্গে কিছু সময় কাটানো। দুটো জিনিসের উপর খুব প্রাধান্য দেয় ভালোবাসা। প্রথম হচ্ছে বিশ্বাস, আরেকটা হচ্ছে সম্মান। যে কোনো সম্পর্কেই ভালোবাসা আছে, আসলে ভালোবাসা ছাড়া কোনো সম্পর্কই গঠন হতে পারে না। ভালোবাসার জন্যে কোনো বিশেষ দিন নয়, বিশেষ মুহূর্ত খুঁজুন। দর্শক, আজ 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, একই সাথে পহেলা ফাল্গুন। ভালোবাসার অনুভূতি এবং ভালোবাসার মানে এক একজনের কাছে এক এক রকম। আমরা জানার চেষ্টা করব কার কাছে ভালোবাসার মানে কি। ভালোবাসার অনুভূতি, গান, গল্প, কবিতায় আজকে আমাদের আড্ডা জমে উঠবে। দর্শক, আমার পাশেই এক ঝাঁক সুন্দরী তরুণী বসে আছে। আমরা শুরুতেই চলে যাব তাদের কাছে। আপনার কাছে ভালোবাসা মানে কি? আসলে ভালোবাসা মানে আমার কাছে শুধু প্রেমিক প্রেমিকার জন্য নয়, ভালোবাসা হতে পারে মা বাবার সন্তানের প্রতি, কিংবা সন্তানের মা বাবার প্রতি, বন্ধুদের প্রতি হতে পারে, এবং ভালোবাসা নিজের জন্য এবং নিজের কাজের জন্যও হতে পারে। এক কথায় আপনি ভালোবাসাকে কিভাবে প্রকাশ করবেন? এক কথায় ভালোবাসা আসলে খুব সুন্দর একটা অনুভূতি আমি মনে করি। সেটা আপনি প্রেমিক প্রেমিকা, যেটা বললাম, প্রেমিক প্রেমিকা, মা বাবা, বন্ধু বান্ধব, নিজের সবার জন্যই খুব সুন্দর একটা অনুভূতি। আজকে ভালোবাসা দিবসে আপনি বিশেষ কোন কাজটি করেছেন? কার প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন? ভালোবাসা প্রকাশ আজকে আসলে নিজের প্রতি বোধহয় বেশি করেছি, কাজের প্রতিও করেছি। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে প্রাণ। আমার কাছে ভালোবাসা দিবসে ভালোবাসা মানে নিজেকে বেছে নেওয়ার সৎ সাহস। ভালোবাসার জন্য কাউকে পাশে পাওয়ার জন্য ভালোবাসা না, ভালোবাসা হলো নিজেকে ভালোবাসা। কেউ আমার সাথে থাকলে সে আমার শান্তির অংশ, প্রয়োজনের অংশ নয়। আমার কাছে ভালোবাসা দিবসে ভালোবাসা মানে নিজেকে নতুন করে খুঁজে বের করা, নিজেকে আবিষ্কার করা, নিজের সাথে সময় কাটানো, নিজেকে ভালোবাসা। আমি বলবো না সাথে কেউ থাকলে সেটা ভালো হবে না, অবশ্যই ভালো হবে, কিন্তু নিজের দুর্বলতাকে, নিজের একাকিত্বকে গ্রহণ করা, সেগুলোকে ভালোবাসাই আমার কাছে ভালোবাসা। ভালোবাসা শুধু প্রিয় মানুষ কেন হবে, মা বাবা হতে পারে, বন্ধু হতে পারে, নিজের সাথে হতে পারে। নিজেকে ফুল কিনে দেওয়া, নিজের সাথে কোয়ালিটির টাইম স্পেন্ড করা, ভালোবাসা, প্রতিদিন নিজেকে ভালোবাসা। ভালোবাসার দিবসের জন্য আলাদা করে কোনো দিন প্রয়োজন হয় না, প্রতিদিন আমি নিজেকে ভালোবাসি। আজকে এই বিশেষ দিনে কার কাছে ভালোবাসা প্রকাশ করেছেন? সেটা বাবা মা হতে পারে, বিশেষ কেউ হতে পারে। কিভাবে কাটিয়েছেন ভালোবাসা দিবসের আজকের দিন? আমি যখন সকালে অফিসে আসার জন্য ঘুম থেকে উঠে রেডি হই, আমি সবার আগে আমার মাকে কল করেছি এবং আমার মা বলেছে ইউ লুকিং অ্যামেজিং। তো আমার কাছে এটা ভালোবাসা। সবার আগে পরিবার, সবার আগে মা বাবা, আমার ভালোবাসা তাদের ঘিরেই। প্রিয় মানুষ নেই, প্রিয় মানুষ নেই, আমার কাছে মা বাবাই সবার আগে ভালোবাসে এবং তারপরে অবশ্যই আমি। প্রিয় মানুষ থাকলে দিনটি কেমন কাটতো আপনার? কি স্পেশাল বলতে হ্যাঁ, ডেফিনেটলি স্পেশাল। আমার মনে হয় যে পাশে কেউ বসে থাকলে হয়তো একটু ভালো লাগতো, তবে আমার মনে হচ্ছে না যে আমি অসম্পূর্ণ, আমি সম্পূর্ণ, আমি আমাদের পরিপূর্ণ। আচ্ছা, রিকশায় যখন দেখেন একজোড়া কপতি খুব সুন্দর করে শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে, তখন আপনার অনুভূতিটা কেমন হয়? ভালো, অন্যের ভালোবাসা দেখতেও ভালো লাগে। নিজের নেই তার মানে এটা না যে অন্য কাউকে দেখতে পারবো না, ভালো লাগে। আমিও ঘুরবো আমার থাকলে। সেটা কখন? প্রেডিকশন দিতে পারছি না আগে থেকে। ধন্যবাদ। কর্মব্যস্ত সময়ের মাঝেও ভালোবাসা দিবসকে যে অনুভব করা যায়, প্রত্যেকের মাঝে যে একটি ভালোবাসার অনুভূতি আছে, আপু সেটি বললেন। আপু যেমনটি বলছিলেন যে ভালোবাসা মানে শুধু যে বিশেষ মানুষের প্রতি ভালোবাসা এমনটি নয়, বাবা মা থেকে শুরু করে পরিবারের প্রতি অসম্ভব স্নেহপূর্ণ যে একটি ভালোবাসা আছে, এটিও আসলে বিশেষ একটি দিক ভালোবাসার। আমার কাছে ভালোবাসা দিবসটি হচ্ছে যে প্রিয় মানুষ বা প্রিয় মানুষকে গভীরভাবে অনুভব করা। ভালোবাসা দিবসে প্রিয় মানুষ যদি উপস্থিত না থাকে তাহলে তাকে ফিল করা আর তার সঙ্গে কাটানো সময়গুলোকে মিস করা, এটাই আমার কাছে ভালো। আজকে এই বিশেষ দিনে কাকে অনুভব করছেন সবথেকে বেশি? আমি আমার প্রিয় মানুষটিকেই অনুভব করছি। সে কি কাছে নেই? না, কাছে থাকলে কি করতেন? তাকে সারপ্রাইজ দিতাম। যেমন? একটা গোলাপ, তার সঙ্গে কিছু সময় কাটানো।
দিবস হিসেবে 14ই ফেব্রুয়ারি আমরা পালন করে থাকি যদিও, কিন্তু ভালোবাসা কিন্তু কোনো একটা দিনকে কেন্দ্র করে হওয়া উচিত না। ভালোবাসাটা হওয়া উচিত সারা দিনই এবং 365টা দিন। আর ভালোবাসার মূল যে ডেফিনেশন, যেটার উপরে ভিত্তি করে ভালোবাসাটা জন্ম নেয়, আমার কাছে সেটি হচ্ছে দুটো জিনিসের উপর খুব প্রাধান্য দেয় ভালোবাসা। প্রথম হচ্ছে বিশ্বাস, আরেকটা হচ্ছে সম্মান। এই দুটো জিনিস একে অপরের পরিপূরক। ভালোবাসা যদি আপনি পূর্ণাঙ্গ পেতে চান, তাহলে বিশ্বাস এবং সম্মান এই দুটো ছাড়া ভালোবাসা পূর্ণাঙ্গ হবে না। আমার কাছে ভালোবাসার ডেফিনেশনটাই হচ্ছে বিশ্বাস এবং সম্মানের। আজকের বিশেষ এই দিনটায় আপনি কি বিশেষ কাউকে বলেছেন ভালোবাসি, অথবা কিভাবে আপনার অনুভূতি প্রকাশ করেছেন? আজকের বিশেষ দিনটাই আমি বলেছি, অবশ্যই বেশ কয়েকজনকে বলেছি। আমার সন্তানকে বলেছি, আমার মাকে বলেছি, যাদেরকে আমি খুব ভালোবাসি তাদেরকে বলেছি, যাদেরকে ছাড়া আমার জীবনটা পূর্ণাঙ্গ না তাদেরকে আমি বলেছি, যাদেরকে নিয়ে আমি খুব ভাবি, যাদেরকে নিয়ে আমার খুব আবেগ কাজ করে, অনুভূতি কাজ করে, তাদেরকে আমি বলেছি আমি তাদেরকে অনেক ভালোবাসি। আজকের অডিয়েন্সকে শুধু এতটুকুই বলবো, ভালোবাসা দিবস শুধুমাত্র একটা দিনের জন্য না, সারাটা দিনই হোক, সারাটা বছরই হোক, এবং বাংলাদেশের মানুষের প্রত্যেকটা মানুষের মধ্যে যেন ভালোবাসা ছড়িয়ে পড়ে, সবার মধ্যেই মমত্ববোধ এবং ভালোবাসা, স্নেহ এবং শ্রদ্ধা, সম্মান এবং বিশ্বাস থাকবে সবার উপরে। ভালোবাসা মানে আমার কাছে হচ্ছে পরিবার। সেটা কর্মস্থলে একটা পরিবার, আমার বাসায় একটা পরিবার। তো এই দুটো পরিবারকেই 14ই ফেব্রুয়ারি উপলক্ষে সবাইকে ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আচ্ছা, আজকে বিশ্ব ভালোবাসা দিবস। এই ভালোবাসা দিবসে কাউকে কি বলা হয়েছে যে ভালোবাসি? অবশ্যই আজকে নিজের হাজবেন্ডকে বলা হয়েছে ভালোবাসি, সন্তানকে বলা হয়েছে ভালোবাসি, বাবা মাকে বলা হয়েছে ভালোবাসি। না, ভালোবাসা তো সার্বজনীন, প্রত্যেকটা সম্পর্কেই ভালোবাসা আছে। সেটা হতে পারে অফিস কলিগ, হতে পারে বন্ধু বান্ধব, হতে পারে ফ্যামিলি বাইরে, যে কোনো সম্পর্কেই ভালোবাসা আছে। আসলে ভালোবাসা ছাড়া কোনো সম্পর্কই গঠন হতে পারে না। সবাই ভালোবাসুন, সবাই সবাইকে ভালো রাখুন। আসলে বিশ্ব ভালোবাসা দিবস, সকলকে ভালোবাসা এবং রক্তিম ফাগুনের শুভেচ্ছা। আজকে ফাগুনও বটে। যে বাঙালি হিসেবে আমি মনে করি ফাগুনের সাথে সাথে যে ভালোবাসার রং সেটা বিকশিত হয়, এবং ভালোবাসার জন্য বিশেষ কোনো দিবসের প্রয়োজন হয় না। প্রিয়জনকে ভালোবাসার জন্য প্রত্যেকটা দিনই বিশেষ এবং ব্যতিক্রমী দিন হতে পারে, যদি একজন প্রিয়জন অন্যজনকে আসলে সেইভাবে ভালোবাসতে পারে। তারপরেও এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করা হয়, বা ভালোবাসার জন্যই একটি বিশেষ দিন ধার্য করা হয়েছে, এটাও নেহাতি খারাপ নয়। আমার কাছে আসলে ভালোবাসা যে দিবসটি, এটি বিশেষভাবে বিশেষায়িত করার কিছু নয়, তবে যেহেতু একটি বিশেষভাবে উপস্থাপন করা হয় বা বৈশ্বিকভাবে পালন করা হয়, এই দিনটা আসলে আমার মনে হয় বিশেষ মানুষের কাছে নতুনভাবে, নতুন সাজে ফিরে যাওয়ার একটি উপলক্ষ। আজকে এই বিশেষ দিনে আপনি কাকে বলেছেন ভালোবাসি, কাকে কাকে বলেছেন? আজকে এই বিশেষ দিনে যারা আমাকে ভালোবাসে, আমি প্রত্যেককেই বিশেষভাবে বলেছি এবং বলছি ভালোবাসি। দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলেন। দর্শকের উদ্দেশ্যে বলতে চাই, ভালোবাসার জন্যে কোনো বিশেষ দিন নয়, বিশেষ মুহূর্ত খুঁজুন, এবং সেই বিশেষ মুহূর্তটা তখনই হবে যখন আপনি বিশেষ মানুষকে বিশেষভাবে ভালোবাসবেন। মানে 36 এবং 30 ডেজ, অর্থাৎ 24-30 আপনি ভালোবাসতে পারেন। সুতরাং বিশেষ দিনের জন্য অপেক্ষা না করে আমি বলবো প্রত্যেকটা দিন আপনার বিশেষ মানুষকে ভালোবেসে বিশেষ করে ফেলুন। ধন্যবাদ।